তো আমরা যদি একটু সিলেবাসটা আরেকবার দেখি, আমরা গতদিন দেখেছিলাম গ্রাফ, আজকে দেখবো আমরা গ্রাফ ট্রাভার্সাল। ওকে, আর তারপর যদি আমাদের সময় থাকে তারপর আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে যাব, টপোলজিক্যাল শর্টে যাব। সো লেকচার তো আমরা যদি দেখি এখানে গ্রাফ ট্রাভার্সালটা মূলত কি জিনিস, যে কোনো যদি আমার একটা গ্রাফ থাকে, আমি আসলে কোন নোডের পর কোন নোড ভিজিট করব। যেমন এ থেকে বি তে যাব, না আমি এ থেকে ডি তে যাব, নাকি এ থেকে যদি সি তে কানেকশন থাকে এ থেকে সি তে যাব। আবার ডি থেকে যেমন এ তে কানেকশন আছে, সি তে কানেকশন আছে, আসলে তাহলে আমি আসলে কোন দিকে যাব। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ট্রাভার্সাল। তো এই গ্রাফ ট্রাভার্সালের দুইটা ওয়ে আছে। একটা ডিএফএস যেটাকে বলা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, আর একটা বিএফএস যেটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। সো প্রথমে যদি আমরা একটা কোশ্চেন করি, হাউ ডু উই সার্চ এ গ্রাফ, অ্যাকচুয়ালি আমরা একটা গ্রাফে কিভাবে সার্চ করব। দ্যাটস মিন হলো এট এ পার্টিকুলার ভার্টিসেস ওয়্যার শ্যাল উই গো নেক্সট। সো এ বি সি ডি, যেটা আমি একটু আগে বললাম যে আমি বর্তমানে এই এতে আছি, এখন এখান থেকে আসলে ওয়্যার শ্যাল উই গো নেক্সট, আমি আসলে কোথায় যাব, বি তে যাব নাকি ডি তে যাব। সো এইটা যাওয়ার জন্য আসলে দুইটা অ্যালগোরিদম আছে, যেটা কমন ফ্রেমওয়ার্ক আছে। সেই দুইটার নাম হলো, একটাকে বলা হয় হচ্ছে ডিএফএস, যেটা হলো ডেপথ ফার্স্ট সার্চ, আর একটা হলো হচ্ছে বিএফএস, যেটাকে বলা হয় ব্রেথ ফার্স্ট সার্চ। সো ইন এ শর্ট আর ইন এ নাটশাল আমরা যদি একটু বলি ডিএফএস টা কি জিনিস। সো ডিএফএস টা হলো গো as far as possible along a single path। যে ডিএফএস টা হলো গো as far as possible along a single path, একটা পাথ বরাবর আমি শুধু যেতেই থাকবো আনটিল রিচ আ ডেড এন্ড, যেখানে যতক্ষণ না পর্যন্ত আমি একটা ডেড এন্ড পাবো। দ্যাটস মিন এ ভার্টেক্স উইথ নো এডজ আউট অর নো নেইবার আনএক্সপ্লোরড। দ্যাটস মিন কোন একটা ভার্টেক্স থেকে যদি যেতে থাকি, আর যেমন এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে কি কোথাও যাওয়ার জায়গা আছে? না, তাহলে এইটারে বলা হবে ডেড এন্ড। এটা কি? ডেড এন্ড। অথবা সি থেকে কিন্তু বি তে যাওয়া যায়, কিন্তু বি তে অলরেডি আমি কি ভিজিট করে ফেলছি, তাই না? জি স্যার। জি স্যার। তো সেইটাই বলছে ডেড এন্ডটা কি জিনিস, এ ভার্টেক্স উইথ নো এডজ আউট, যেটা থেকে কোনো এজ আউট হয় নাই, অর নো নেইবার আনএক্সপ্লোরড, এবং এর যে নেইবার আছে, সি এর নেইবার কে, বি না, সেইটা আনএক্সপ্লোরড মানে এক্সপ্লোরড হয় না, বাট আমরা তো এ থেকে বি তে আগে আসছি, এক্সপ্লোর হয়ে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে সিটাকে বলা হবে ডেড এন্ড। নাম কি? ডেড এন্ড। সো আবার যদি একটু শর্টে বলি, ডিএফএস টা কি জিনিস, আমরা যে কোনো একটা ভার্টেক্স থেকে বা নোড থেকে যে কোনো একটা পাথে যেতেই থাকবো আনটিল আমরা কোনো ডেড এন্ড পাবো, দেন ব্যাক ট্র্যাক। তারপর কি করব, যদি ডেড এন্ড পাই ওখান থেকে ব্যাক ট্র্যাক করবো, ব্যাক ট্র্যাক করে আবার যেতে থাকবো, আবার ডেড এন্ড খুঁজবো, আবার ডেড এন্ড পেলে আবার ব্যাক ট্র্যাক করবো। এইভাবে করব যতক্ষণ না পর্যন্ত ওই গ্রাফের সবগুলা নোড ভিজিট করতেছি। বোঝা গেছে বিষয়টা? তাহলে ডিএফএস টা কি জিনিস, যদি এটার আমরা অনেক এক্সাম্পল দেখবো এবং তখন ক্লিয়ার হবে। বিএফএস টা হলো কি, ব্রেথ ফার্স্ট সার্চ, ওয়ান এক্সপ্লোর এ গ্রাফ লেভেল বাই লেভেল। বিএফএস টা করতে হবে কি, একটা লেভেলের সমস্ত নোট ভিজিট করে পরের লেভেলে যেতে হবে।
আর ডিএফএস হলো একটা সিঙ্গেল লাইন বরাবর যাব, এই দুইটাই পার্থক্য আসলে। সো বিএফএস এর ক্ষেত্রে হবে কি, এক্সপ্লোর অল নেইবার ফার্স্ট, সমস্ত নেইবারকে আগে করতে হবে, দেন মুভ অন। সো ছোট্ট একটা যে এক্সাম্পল আমি দিলাম, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এখন যদি আমরা ডিএফএস চিন্তা করি, ডেপথ ফার্স্ট সার্চ, যদি এ থেকে বি তে যাই, তারপর আবার বি থেকে সি তে যাব, সি থেকে ডি তে যাব, ডিতে গিয়ে আমি ডিতে পাবো ডেড এন্ড, কেননা এখান থেকে আউটেজ আছে এ তে, কিন্তু এ অলরেডি এক্সপ্লোরড। তার মানে আমি ডিএফএস এর জন্য কোথায় কোথায় যাচ্ছি, এ বি সি ডি। কিন্তু যদি আমার বিএফএস করি, বিএফএস বিএফএস এ বলছে কি এক্সপ্লোর অল নেইবারস ফার্স্ট, তাহলে এ থেকে যদি শুরু করি, এর নেইবার আছে কয়টা, দুইটা। দুইটা, তাহলে একবারে আমাকে এই দুইটা ভিজিট করতে হবে, বি এবং ডি। দ্যাটস মিন হলো এটা লেভেল বাই লেভেল ভিজিট হবে। সো এ থেকে ভিজিট করতেছি কোন কোন নোড, বি এবং ডি। ডি। এইবার আবার বি এবং ডি থেকে ভিজিট করব। সো দুইটা একই লেভেলে আছে, পরের লেভেলে যাব। তাহলে এই দুইটার মধ্যে যেইটা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি ছোট থাকবে সেইটা থেকে ভিজিট করব। তাহলে আমি বি থেকে কোথায় যাব, সি তে যাব। সি থেকে আর কোথাও যেতে পারবো না আসলে, কারণ এগুলো অলরেডি ভিজিটেড। ওকে, সো এইটা হলো লেভেল বাই লেভেল, এটারে বলা হচ্ছে বিএফএস। আর ডিএফএস হলো সিঙ্গেল পাথ বরাবর যাব যতক্ষণ না পর্যন্ত আমরা ডেড এন্ড পাচ্ছি। এখন এগুলো আসলে আমরা বিভিন্ন গ্রাফের উপরে অ্যাপ্লাই করে দেখব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো আমরা যদি এইটা দেখি, এই গ্রাফটা, তো একটু আলোচনাটা দেখি। দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড দিস অ্যালগোরিদম, I mean DFS এর, ডেপথ ফার্স্ট সার্চ এর, is that it traverses the graph using recursion. Recursion মানে একই জিনিস আমরা বারবার করতেছি। Recursion means repetition. So go as far as possible until you reach a dead end. যে যাও as far as possible, যতদূর তুমি যেতে পারো until reach a dead end, একটা dead end এ না পৌঁছাও। ডেড এন্ডটা হলো কি, আবারও বলি আমি, যেখান থেকে আসলে আর কোনো আউট এজ নাই, অথবা এর যে নেইবার আছে সেগুলা আনএক্সপ্লোরড। দ্যাটস মিন তার সাথে যে কানেক্টেড যে নোড আছে সেটা এখন এক্সপ্লোর হয় নাই। যদি হয়ে থাকে তাহলেই ওইটা ডেড এন্ড, যদি না হয়ে থাকে তাহলে এটা ডেড এন্ড না। যদি আমরা ডেড এন্ড পাই তখন কি করব, ব্যাকট্র্যাক টু দ্য প্রিভিয়াস পাথ, তখন ওখান থেকে ব্যাকট্র্যাক করে তার প্রিভিয়াস নোডে আসতে হবে এবং ট্রাই দ্য নেক্সট ব্রাঞ্চ, এবং সেখান থেকে নেক্সট যদি কোনো ব্রাঞ্চ থাকে, আর কোনো যদি নোড থাকে, নেইবার থাকে, সেখানে ভিজিট করতে হবে। সো এইটা হলো ওয়ে। সো আমরা যদি দেখি যে আমরা সাপোজ আমরা এ তে আছি, এই গ্রাফের এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বি, বিজি, বিজি, বি আর জি। হ্যাঁ বিজি। তাহলে এই দুইটার অ্যালফাবেটিক্যালি শর্টেড কোনটা, ডি। বি। তাহলে এ থেকে আমরা আগে যাব কোথায়, বি তে, বি ভিজিট করলাম। তাহলে আমি যদি এখানে লিখে রাখি এ থেকে তারপর ভিজিট করলাম কি বি। আচ্ছা, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, জি এইচ সি, তাই না? জি, সি, কিন্তু অ্যালফাবেটিক্যালি শর্টেড কোনটা, সি, সি। তাহলে আমি সি ভিজিট করলাম। এবার দেখো সিটা তাহলে এখানে কি হিসাবে কাজ করতেছে, ডেড এন্ড না? জি স্যার। তখন কি করতে হবে, 2 নাম্বার ব্যাকট্র্যাক। তাহলে ব্যাকট্র্যাক করে আবার কোথায় আসলাম, বি তে চলে আসলাম। তাহলে এখন আমরা আছি কোথায়, বি তে। আচ্ছা, এই বি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, জি আর এইচ, তাই না? জি আর এইচ। এই দুইটার মধ্যে অ্যালফাবেটিক্যালি শর্টেড কোনটা, জি। জি। জি, জি। তাহলে আমরা আসবো কোথায় এবার, জি, জি। আচ্ছা, জি থেকে জি এখানে কি আবার ডেড এন্ড না? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আবার ব্যাকট্র্যাক করে কোথায় যাব, বি তে। বিতে, মানে যেখান থেকে আসবো ওখানে ব্যাকট্র্যাক করবো। এবার বি থেকে কোথায় যেতে পারি আমরা, এইচ। এইচ, তাহলে এইচ নিলাম। এইচ এর পর কোথায় যাব, আই একটাই আছে। আই থেকে দুইটা জায়গায় যেতে পারি, ই এবং জে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা অ্যালফাবেটিক্যালি আগে, ই, ই। তাহলে আই এর পর ই, ই এর পর কোথায় যাব, ডি, ডি এর পর এফ, এফ এর পর জে।
তাহলে এইটাই হলো সেই ডিএফএস, তাহলে এই অর্ডারটা। তাহলে যদি কোনো গ্রাফ দেয়া হয় এবং যদি বলা হয় যে এখান থেকে ডেপথ ফার্স্ট সার্চ অ্যাপ্লাই করে তুমি ওই অর্ডারটা বের করো যে তুমি কোন নোডের পর কোন নোড ভিজিট করবা, এটা কি পারা যাবে এক্সামে? জি স্যার আচ্ছা, গুড। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার প্রশ্ন নাই, গুড। আচ্ছা, এখন আমরা একটু এখানে শুধু আমরা অর্ডারটা বের করতেছি, এরপর আমরা কিছু নাম্বারিং দিয়ে ইউজ করব, ওইটা আমরা একটু দেখব। সো আমরা যদি একটু কালার কোডের মাধ্যমে দেখি ডিএফএস টা, ভার্টিসেস ইনিশিয়ালি কালারড হোয়াইট, যে প্রত্যেকটা ভার্টেক্স ইনিশিয়ালি কালারড কি আছে? হোয়াইট। এই যে এখানে যদি দেখি প্রত্যেকটা ভার্টেক্স কি আছে? হোয়াইট না? দ্যাটস মিন কোনো কালার নাই। আচ্ছা, এরপর হলো দেন কালারড গ্রে when discovered, যে যখন কোন একটা ভার্টেক্স আমরা ডিসকভার করব, যেমন আমি যদি এই ভার্টেক্সটা থেকে শুরু করি, প্রথমে হোয়াইট, কিন্তু ডিসকভার করলে এটা গ্রে, কালারটা কি হয়ে গেছে? গ্রে। আবার ওইটা থেকে যদি আরেকটায় যাই, সেই কালারটা কি হয়ে গেছে? গ্রে। ওকে, জি স্যার। আচ্ছা। 3 নম্বরে হলো দ্য ব্ল্যাক ওয়েন ফিনিশড, যখন আমরা কোনো একটা ফিনিশ করব, ফিনিশড মানে কি? যেখানে আমি ডেড এন্ড পাবো এবং ওখান থেকে যে ব্যাক ট্র্যাক করবো, তার মানে ওই নোটটা স্পেসিফিক নোটটা হলো কি ফিনিশড হলো, তখন আমি কি ইউজ করব? ব্ল্যাক কালার। সো যদি আমরা দেখি এখান থেকে আমরা স্টার্ট করলাম, এখান থেকে আমি এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যেতে পারি। সো আমি যে কোনো একটায় যাই, এই লেফটের এইটাই গেলাম, তাহলে এটা 2 নম্বরে। আমি পরে বলতেছি 1 2 এর বিষয়টা। এখান থেকে এইটায় যেতে পারি, এইটায় যেতে পারি। সো আমি এই নিচেরটাই গেলাম, কাছেরটাই 3। এখান থেকে আমি কোথাও যেতে পারি? এখান থেকে না স্যার একে আসতে পারি, বাট এক অলরেডি না কি স্যার। ভিজিটেড না? জি জি স্যার। স্যার তাহলে এটা ডেড এন্ড, তখন এটা ব্যাক ট্র্যাক করে 2 তে যাব। তাহলে এইটা এখন কি হয়ে যাবে? ফিনিশড। ফিনিশড হইলে এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। ব্ল্যাক কালার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে। সো এই 3টা জিনিস, 3টা কালারিং। যদিও পরীক্ষার সময় আমাদের কালারটা আসবে না বা আমরা করতে পারবো না, আমাদের নাম্বারিংটা জরুরি, ওইটা আমি বোঝাবো। যে ভার্টেক্স গুলো ইনিশিয়ালি আমার কালার হোয়াইট, যখন আমি ওইটাকে ভিজিট করব, যেটা হলো ডিসকভার করব, তখন ওইটা কালারটা গ্রে হবে, এবং যখন এটা ফিনিশ করব তখন কালারটা কি হবে? ব্ল্যাক। সো আমার এই ডিএফএস ট্রাভার্সের সময় আমি একটা টাইম স্ট্যাম্পস ইউজ করি, যেটাকে আমরা বলবো একটা ডিসকভার টাইম, ডিইউ। ইউ মানে হলো ওই নোডের নাম, যে ইউ নোডটা যখন আমি ভিজিট করব বা ডিসকভার করব, সেই টাইমটারে আমরা বলবো ডিসকভার টাইম। ওয়েন ইউ ফার্স্ট ডিসকভার, যে যখন তুমি প্রথম ওইটাকে ডিসকভার করবা, সেটার বলা হচ্ছে ডিসকভার টাইম। আর ফিনিশ টাইম হলো ওয়েন ব্যাক ট্র্যাক ফ্রম ইউ, দ্যাটস মিন ফিনিশ কখন হয়? আমরা যখন ওই ডেড এন্ড থেকে ব্যাক করি, তখন ওইটা ফিনিশ হয়। তাহলে এই 2টা টাইম ইউজ করে আমরা এই ডিএফএস টা করবো। একটা হলো ডিসকভার টাইম, ডিইউ, আর একটা হলো ফিনিশ টাইম, এফইউ। সো আমরা ডি এবং এফ এই 2টা নাম দেবো, একটা ডিসকভার আর একটা ফিনিশ। তাহলে ডিসকভার টাইম অলওয়েজ লেস দ্যান হবে কি? ফিনিশ টাইম। ডিসকভার টাইমটা অলওয়েজ ছোট হবে, ফিনিশ টাইমের ছোট হবে, কারণ ডিসকভার আগে করব, তারপর আমরা ফিনিশ করব। তো আমরা যদি এইটাই একটু দেখি এই গ্রাফে, ফর এক্সাম্পল সোর্স ভার্টেক্স দেয়া আছে এইটা, তাহলে আমরা কোন টাইমে এটারে ডিসকভার করতেছি? সর্বপ্রথমে না? জি স্যার। এই জন্য আমরা 1 লিখবো, 1 মিনিট সময়, ফর এক্সাম্পল 1 মিনিট সময়। ডি এবং এফ এইটা দ্বারা বোঝাচ্ছি এটা ডিসকভার টাইম, পরেরটা ফিনিশ টাইম। তাহলে এইটা থেকে আমরা এখানে আসতে পারি, এখানে আসতে পারি, এখানে আসতে পারি। যেহেতু ভার্টেক্স গুলাতে কোনো নাম্বারিং করা নাই, মানে এই যে এ লেভেলিং করা নাই, এ বি সি, যদি এরকম থাকতো এ বি সি, তাহলে আমরা অবশ্যই এতে আগে আসতাম, কারণ অ্যালফাবেটিক্যালি এইটা শর্টে, তাই না? জি স্যার। জি স্যার। Okay. যেহেতু এখানে কোনো নাম্বারিং করা নাই, লেভেলিং করা নাই, সেই ক্ষেত্রে আমরা আগে কোনটা আসবো? যে কোনো একটা আসতে পারি। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি যেইটাই স্যার। যাবো সেইটাই আমার জন্য কারেক্ট অ্যান্সার। তো এখান থেকে আসলে মাল্টিপল অ্যান্সার হইতে পারে। ওকে,
সো ফর এক্সাম্পল আমরা এখানে আসলাম, তাহলে এইটা কত হবে ডিসকভার টাইম 2। বুঝতে পারছি? একের পর কি 2 2। আচ্ছা, এইটা থেকে আবার এখানে আসতে পারি, এখানে আসতে পারি। যেহেতু আমার কোনো লেভেলিং করা নাই গ্রাফে, আমি দুইটার যে কোনো একটাই যাইতে পারবো। আর লেভেলিং করা থাকলে আমি কিসের ভিত্তিতে যাব? অ্যালফাবেটিক্যালি, যেটা শর্টেড বা যেটা অ্যাসেন্ডিং, সোজা কথা, সেটা অ্যালফাবেটিক্যালি হোক, নিউমেরিক্যালি হোক, যেটা অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার বুঝি তো, ছোট থেকে বড়, ছোট থেকে তাই বড়। না? আচ্ছা, এরপর আমরা এইটা ভিজিট করলাম ফর এক্সাম্পল, তাহলে এটা হবে কত ডিসকভার টাইম 3। এখন আসি, এই 3 নোটটা থেকে কি কোথাও যাওয়া যায়? না স্যার, মানে একে যাওয়া যায়। একে যাওয়া যায়, বাট একটা অলরেডি আমার কি এক্সপ্লোরড, ওইটা আনএক্সপ্লোরড না। দ্যাটস মিন ওখানে অলরেডি আমরা ভিজিট করছি, স্টার্টই করছি ওইটা থেকে। তার মানে এইটা এখন ডেড এন্ড। সো ডেড এন্ড হলে ব্যাক ট্র্যাক করব, ব্যাক ট্র্যাক করে যখন 2 তে যাব, তাইলে এটা কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে না? জি স্যার। তখন তার ফিনিশ টাইম কত হবে? অটো। দ্যাটস মিন এক এক করে ইনক্রিমেন্ট থাকবো। তাহলে 3 এর পরেরটা কত? 4 4। 3 এর পর 4। বুঝছি কিনা এটা? জি স্যার। এখন আমরা আছি কোথায়? 2 তে। 2 কি ডেড এন্ড? না স্যার। No, sir. 2 থেকে এখানে আসা যায়, এই যে এখানে। জি স্যার। তাহলে এটা ডিসকভার টাইম কত হবে? 5 5। জাস্ট এক এক করে টাইমটা ইনক্রিজ করতে থাকবো। তাইলে দেখি আমরা এই ডিসকভার টাইম কত? 5। ওকে, এখন এইটা কি ডেড এন্ড? এই 5টা কি ডেড এন্ড? Ji, sir. যাওয়া কোথাও জি জি স্যার। স্যার। Did, sir. যাওয়া যায় না। তাইলে এটা দিয়ে ব্যাক ট্র্যাক করে আবার 2 তে যাব, তাহলে এটার ফিনিশ হবে। ফিনিশ হইলে এর ফিনিশ টাইম কত হবে? 6 6। দেখি আমরা 6 হইছে? জি স্যার। আচ্ছা, এই এখানে আসলাম। এখন 2 থেকে আবার ব্যাক ট্র্যাক করে কোথায় যাব? এখন 2টা আমার কি জন্য, আমার জন্য কি ডেড এন্ড? Ji, sir. তাইলে এখানে ফিনিশ হবে। ফিনিশ হলে এর ফিনিশ টাইম কত হবে? 7 7। 7 হয়ে এখন 7 আমরা আছি আবার প্রথমটায় এ। এখান থেকে কোথায় যেতে পারবো? এটা কি ডেড এন্ড? না স্যার। না স্যার। এই কারো মেবি মাইক্রোফোনের কাছে ফ্যান অথবা মুখের কাছে নিয়ে এনেছে, একটু নয়েজ হয়। ওকে, এই এক থেকে আমরা এখন যেতে পারি কোনটায়? এইটায়। তাহলে ডিসকভার টাইম কত হবে? 8 sir. 8 8। গুড। এটা কি ডেড এন্ড? না। এটা থেকে আবার যেতে পারি কোনটায়? এইটা অলরেডি ভিজিটেড, এখানে যাইতে পারবো না। এখানে, তাই না? এটা নিউ নোড। 9 তাহলে ডিসকভার টাইম কত হবে? 9 9। এইটা এইটাতে কি কোথাও যাওয়া যায়? না স্যার। তাহলে এটা কি ডেড এন্ড? ডেড এন্ড হলে এটার নাম ইয়া হবে কত? ফিনিশ 10 টাইম হবে কত? 10। 10 এইবার আমরা 8 এ আছি। 8 থেকে আর কোথাও যাওয়া যায়? না স্যার। sir. না। তাইলে এইটাও আমার ফিনিশ হবে। তাহলে 11 ফিনিশ টাইমটা কত? 11। এটা 11 থেকে আবার ব্যাকট্র্যাক করে 1 এ। এটা থেকে 12 কোথাও যাওয়া যায়? না। তাহলে এটা না। ফিনিশ করে 12। 12 এখন কি আমার দুইটা ভার্টেক্স বাকি আছে না? জি স্যার। sir. কিন্তু ডিএফএস কি বলতেছে, যে এইটা করতেই থাকো যতক্ষণ না পর্যন্ত সবগুলা কভার হয়। এখন নতুন করে আমার আবার শুরু করতে হবে। এখন হয়তো আমরা এইটারে স্টার্ট করতে পারি অথবা এইটারে করতে পারি, যে কোনো একটা। বাট যদি আমার এখানে এফ থাকতো আর এটা যদি এইচ থাকতো, তাইলে কোনটা দিয়ে শুরু করতাম? Sir, F দ্বারা। এফ দ্বারা। গুড। তাহলে আমরা দেখি এখানে যেটা দিয়ে শুরু করছি, ডাজন্ট ম্যাটার। সো ডিসকভার করবে কত মিনিট সময়? এটা 12 এর পর কত? 13। এই যে এটা 13 টাইমে ডিসকভার করছে। এইটা থেকে এখানে আসা যায়। তাহলে এটা ডিসকভার টাইম কত হবে? 14। এখান থেকে আর কোথাও যাওয়া যায় না। সো এটা ফিনিশ করলে ফিনিশ টাইম 15, দেন এটা ব্যাকট্র্যাক করে এখানে আসবে, ফিনিশ টাইম 16। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আর কোথা থেকে কোনটা কোনটা গিয়েছি সেইটা কিন্তু এই গ্রিন কালার করা দেখতে পাচ্ছি। জি স্যার। এবং সেই স্ট্রাকচারটা অবশ্যই ট্রি স্ট্রাকচার হবে। এই স্ট্রাকচারটা অবশ্যই কি স্ট্রাকচার হবে?
ট্রি স্ট্রাকচার। যদি আমরা এই স্ট্রাকচারটাকে দাঁড় করাই, এই 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 আর একটা হলো এই, এটা একটা ট্রি স্ট্রাকচার। ট্রি মানে কি? যেখানে কোনো সাইকেল থাকবে না। সমস্ত ট্রি গ্রাফ, বাট সমস্ত গ্রাফ ট্রি না। এই দুইটা জিনিস বুঝি, ট্রি এবং গ্রাফের পার্থক্য। জি স্যার। গ্রাফে কি থাকতে পারে? সাইকেল থাকতে পারে, কিন্তু ট্রিতে কখনো সাইকেল থাকবে না, ক্লোজড পাথ থাকবে না। তো এখানে কোনো ক্লোজড পাথ আছে? না স্যার। নাই। এটা একটা ট্রি স্ট্রাকচার, ক্লোজড পাথ থাকবে না। ক্লোজড বলতে মানে এরকম আবদ্ধ জায়গা থাকবে না যে সব দিক দিয়ে কানেকশন আছে, মাঝে একটা তুমি সাইকেল পাচ্ছ। তাহলে এই নাম্বারিংটা করতে পারবো, স্কোরিংটা, ডিসকভার টাইম এবং ফিনিশ টাইম। যদি কোনো গ্রাফ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এর ডিএফএস অর্ডার বের করো, সাথে সাথে যদি বলা হয় যে এর ডিসকভার টাইম এবং ফিনিশ টাইমটা বের করো, তাহলে এখানে অর্ডারটা কি হবে? এই যেহেতু এটা লেভেলিং করা নাই, এটার অর্ডারটা আমরা কিভাবে লিখতে পারি? যে 1/12 নোটটা তুমি আগে ভিজিট করছো, তারপর ভিজিট করছো 2/7 নোটটা, তারপর ভিজিট করছো 3/4 নোটটা, তারপর ভিজিট করছো 5/6 নোটটা, তারপর 8/11 নোটটা। বুঝতে পারছি? তারপর 9/10 নোট, 9/10, তারপর 13/16 নোট, তারপর 14/15 14/15 নোট। এই অর্ডারে এইটাই হলো সেই ডিএফএস এর অর্ডার। যেহেতু আমার কোনো লেভেল নাই, লেভেল থাকলে ওই লেভেলের নাম লিখে দিতাম, যেমন এ বি সি ডি যেটাই থাকতো, বা 0 1 2। ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমরা একটু দেখি। Task: conduct a depth first search of graph starting with node D. তাহলে ডি থেকে শুরু করব। এটা কি আমরা করতে পারবো? আমাকে একটু বলি তো, ডি থেকে আমরা কোথায় যাব? স্যার ডি থেকে সিতে। যাবো আচ্ছা, স্যার। এটা D তে। ডিসকভার টাইম অন ধরি, ডিসকভার টাইম। ডি থেকে কোথায় যাব? ডি থেকে সিতে। সি তে। তার ডিসকভার টাইম কত হবে? সিতে। 2। 2। ডি থেকে কোথায় যাব? আবার সি থেকে আবার দিতে ব্যাক করবো স্যার। ডিতে ব্যাক Back করতে করবো। তাহলে এখানে ফিনিশ টাইম কত হয়ে যাবে? 3। 3। এবার ডি থেকে কোথায় যাব? এফ তে স্যার। ইতে 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 স্যার ইতে। ইতে। ডি থেকে ইতে যাওয়া যায়, এফ এ যাওয়া যায়, বাট আমার অ্যালফাবেটিক্যালি আগে কোনটা? ই। তাহলে ইতে যাব। তাহলে ডিসকভার টাইম কত হবে? 4, তাই না? জি স্যার। ই থেকে কোথায় যাওয়া যায়? শুধু একটা জায়গায়, জি। দেওয়া যায়। 5। আচ্ছা, আমি একটু অন্য কালার নেই, এটার সাথে মিলে যাচ্ছে, এটা নেই। ওকে, ওকে। এইবার তাহলে এটা কত হবে? ডিসকভার টাইম 5। জি থেকে কোথায় যাওয়া যায়? এইচ তে স্যার। আর হচ্ছে আবার দিতে হয়ে যায়। এইচ। ডি তে যাওয়া যাবে না, ডি অলরেডি ভিজিটেড, তাই না? জি ও স্যার। আচ্ছা আচ্ছা, এইচ থেকে কোথায় যাওয়া যায়? এবি। এতে এ, যেটা হলো কত? 7। এ থেকে কোথায় যাওয়া যায়? বিতে। বি, যেটা হলো কত? 8। বি থেকে আর যাওয়া যায়? না No, স্যার। না স্যার। 9। তাইলে এটা ফিনিশ হবে কত? 9। 9। ব্যাকট্র্যাক করে এতে আসবে, হবে কত? 10। 10। এইচ এ আসবে, হবে কত? 11। 11। 12। জি তে আসবে, হবে কত? 12। 12। ই তে আসবে, হবে কত? 13। 13। এখানে কি 14 হবে? না, এফে যাবে। না, এইবার ডি থেকে কোথায় যাওয়া যাবে? এফে। এফ এ। তাহলে এটা কত হবে? 14। 14। এফ থেকে কোথাও যাওয়া যাবে না, 15। ডি তে এসে হবে 16। 16। পারবো না? জি ইজি স্যার। না? জি স্যার। জি স্যার।
আচ্ছা, তাহলে ভিজিটিং অর্ডারটা কি কি? ডি, সি, ই, জি, এইচ, এ, বি এবং সর্বশেষ এফ, তাই না? জি স্যার। আর স্কোরিংটা করতে পারবো না ডিসকভার টাইম এবং ফিনিশ টাইম দিয়ে? জি স্যার। ওকে, গুড। এখন আমরা একটু দেখি এখানে যেটা করছে স্ট্যাক আকারে। সো সবার আগে আমরা কোনটা ভিজিট করেছি? ডি। আচ্ছা, ডি এর পর কোথায় যাবে? সি। সি এর পর কোথায় যাচ্ছিলাম আমরা? ই। ই এর পর কোথায় যাচ্ছিলাম? জি। জি এর পর কোথায় যাচ্ছিলাম? এইচ। এইচ এর পর কোথায়? এ। এর পর কোথায়? বি। বি এর পর ব্যাকট্র্যাক করে আবার এসে একটা একটা করে ব্যাকট্র্যাক করে সব পর্যন্ত ডিতে এসে আবার এফ। তাহলে এই হলো ভিজিটিং অর্ডার ডিএফএস এর। আর আমরা যেটা করছি সেম না? জি স্যার। ওকে, গুড। তাহলে পারবো আমরা এটা পরীক্ষায় আসলে? জি স্যার, জি ইনশাল্লাহ স্যার। পারবো। ওকে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন গুলা কি কি ডিএফএস এর? একটা হলো ট্রোপোলজিক্যাল সর্ট, যেটা আমাদের ওই সিলেবাসে আছে, দেখবো পরে। আর একটা হলো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এই দুইটা হলো ডিএফএস এর অ্যাপ্লিকেশন। সো আমরা নরমালি ট্রোপোলজিক্যাল সর্টটা করব। আচ্ছা, আর একটা হলো কি আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ। সো এটার বলা হচ্ছে বিএফএস। আচ্ছা, এইটা কিভাবে কাজ করে যদি প্রথমে দেখি লেখাটা কি। সার্চ ফর অল ভার্টিসেস দ্যাট ডিরেক্টলি reachable from the root called the level 1 vertices. So কি বলছে যে সমস্ত ভার্টিসেস গুলাকে সার্চ করো যেগুলো ডিরেক্টলি রিচেবল ফ্রম দা লেভেল 1। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখি, এই যে এখানে আমার যদি স্টার্টিং পয়েন্ট এ হয়, তাহলে এ থেকে ডিরেক্টলি রিচেবল কোথায় কোথায় আছে? ই আছে, এফ আছে আর বি আছে না? জি স্যার, বিতে যাবো। তো এই তিনটায় আমরা একসাথে যাব। এইটাই হলো বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ মানে কি? মানে ওয়াইডার। ওকে, এই ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস না, দুইটার মধ্যে একটু মানে হলো একটা ক্যারেক্টারের পার্থক্য আছে। তো এই ব্রেথ মানে হলো কি ওয়াইডার, ওয়াইড। ওই যে ক্রিকেট খেলায় ওয়াইড আছে না, ওয়াইড। ওয়াইড মানে কি? মূল দাগের বাইরে দিয়ে যায়, প্রশস্ত আর কি। তো এখানে আমরা কি করতেছি যে লেভেল বাই লেভেল যাব। তো কি বলছে? সার্চ ফর অল ভার্টিসেস দ্যাট আর ডিরেক্টলি রিচেবল ফ্রম দ্য রুট। তাহলে এইটা যদি আবার রুট হয়, এখান থেকে সমস্ত ভার্টেক্স গুলোকে সার্চ করব যেটা ডিরেক্টলি রিচেবল। তো আমরা দেখতেছি যে এ থেকে ডিরেক্টলি যাওয়া যায় এই তিনটা জায়গায়। ক্লিয়ার? এরপর কি? আফটার মার্ক অল দিস ভার্টিসেস, সমস্ত ভার্টেক্স গুলোকে মার্ক করে ভিজিট অল ভার্টিসেস দ্যাট আর ডিরেক্টলি রিচেবল ফ্রম এনি লেভেল 1 ভার্টিসেস কল দা লেভেল 2 ভার্টিসেস এন্ড সো অন। সো কি বলছে যে এইটা মার্ক করার পরে কোথায় কোথায় আমরা গিয়েছি সেটা আমরা মার্ক করার পরে, ফর এক্সাম্পল এ থেকে ই তে গিয়েছি, এফ এ গিয়েছি, বি তে গিয়েছি। এরপর কি করতে হবে? এই লেভেল 1 এর সমস্ত ভার্টেক্স থেকে যতগুলা জায়গায় যাওয়া যায় সেগুলোকে আমরা ভিজিট করব, সেটার বলা হচ্ছে লেভেল 2 ভার্টেক্স। তো আমরা যদি দেখি যে এই তিনটার মধ্যে অ্যালফাবেটিক্যালি শর্ট কোনটা? বি। বি। তাহলে বি থেকে আমরা যাব সি তে, এটার বলা হবে লেভেল 2 ভার্টেক্স। আর এগুলো হলো লেভেল 1, আর এটা হলো লেভেল 0, দ্যাটস মিন রুট। আচ্ছা, বি। তাহলে বি থেকে আর যাওয়া যায় না। এফ এবং ই থেকে আই তে যাওয়া যায়, তা কিন্তু আমি যাব কোনটা থেকে? দুইটার মধ্যে অ্যালফাবেটিক্যালি শর্ট কোনটা? ই। ই স্যার। ই থেকে আই তে যাব। আচ্ছা, বি থেকে এফ এ যাওয়া যায়, বাট আমরা এটা নিব না, অলরেডি কি ভিজিটেড, তাই না? জি স্যার। আবার ই থেকে এফ এ যাওয়া যায়, আমরা যাব না, এটা অলরেডি ভিজিটেড। আবার এফ থেকে এখন আই তে যাওয়া যায়, বাট আমরা যাব না, ই থেকে অলরেডি আই তে গেছি, তার মানে কি এগুলা ভিজিটেড। সো যেই সব ভার্টেক্স গুলো থেকে আমরা যেতে পারবো না সেগুলো আমরা নিব না, সেটা ক্রস সাইন দিয়ে দিব। ওকে, আচ্ছা।
3 নম্বরে হলো এন্ড সো অন মানে কি, এই একই কাজটা বারবার করো। কতক্ষণ পর্যন্ত করবা? আচ্ছা, ইন জেনারেল লেভেল কে ভার্টিসেস আর ডিরেক্টলি রিচেবল ফ্রম এ লেভেল কে মাইনাস 1 ভার্টিসেস। বলছে কি যে এই লেভেল 2 ভার্টিসেস, যতগুলো লেভেল 2 ভার্টিসেস আছে এগুলো ডিরেক্টলি রিচেবল ফ্রম লেভেল 1 ভার্টিসেস। কে মাইনাস 1 তার মানে কি, তার আগেরটা কে ইকুয়াল টু 2 হইলে কে মাইনাস 1 ইকুয়াল টু কত? 1। তো আমরা দেখতেছি যে সি লেভেল 1 দ্বারা রিচেবল, এই 2 লেভেল 1 দ্বারা রিচেবল। এখন এটা যদি 3 হইতো তার মানে কি 3 লেভেল 2 দ্বারা রিচেবল। তো বিএফএস এর কালার স্কিমটা দেখি। হোয়াইট ভার্টিসেস হ্যাভ নট বিন ডিসকভার্ড, যেগুলো হোয়াইট ভার্টিসেস আছে সেগুলো এখনো ডিসকভার্ড হয় নাই। তো ইনিশিয়ালি সবগুলো আছে কি হোয়াইট, তাই না? জি স্যার। আচ্ছা, গ্রে ভার্টিসেস দ্যাট আর ডিসকভার বাট নট ফুললি এক্সপ্লোরড। এই যে যদি আমরা একটা একটা যাই, এগুলা কি ডিসকভার্ড। এই যে প্রথমে এ গ্রে হয়ে গেছে, তারপরে আবার দিলে বি ই এফ গ্রে হয়েছে, বাট এ তখন ব্ল্যাক হয়ে গেছে। তো এগুলাই মাত্র আসছে, এই জন্য যে ডিসকভার্ড বাট নট ফুললি এক্সপ্লোরড, এই জন্য কি হবে গ্রে। আর ডিসকভার্ড এবং ফুললি এক্সপ্লোরড সেগুলো হবে কি ব্ল্যাক। ব্ল্যাক ভার্টিসেস দ্যাট আর ডিসকভার্ড এন্ড ফুললি এক্সপ্লোরড। সো ব্ল্যাক ভার্টেক্স আমরা যদি দেখি এতে, এরপর যখন আমরা বি ই এফ এ যাচ্ছি তখন এ ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো যখন আমরা ডিসকভার করব এবং ফুললি এক্সপ্লোর করব তখন তার কালার স্কিমটা হবে ব্ল্যাক। এবং ফাইনালি এক্সপ্লোর ভার্টিসেস বাই স্ক্যানিং অ্যাডজাসেন্সি লিস্ট অফ গ্রে ভার্টিসেস। সো স্ক্যানিং অ্যাডজাসেন্সি লিস্ট অফ গ্রে ভার্টিসেস। সো গ্রে ভার্টেক্স থেকে অ্যাডজাসেন্সি লিস্ট বের করব। সো গ্রে ধরো এ ভার্টেক্স, তার অ্যাডজাসেন্ট কে কে আছে? ই এফ বি। আবার যখন সেকেন্ড লেভেলে যাব, এটা গ্রে, তার অ্যাডজাসেন্স আছে কি আই, এর আছে কি সি। আবার যখন থার্ড স্টেপে যাব, এর অ্যাডজাসেন্স কে আছে? জি ডি। এইভাবে করে আমরা আগাবো। এইটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। সো ডেপথ ফার্স্ট সার্চ হলে আমরা কি করতাম? একটা লাইন বরাবর যাইতাম যতক্ষণ পর্যন্ত যেতে পারতাম। বাট ব্রেথ ফার্স্ট হবে কি, আমরা সবগুলা নিয়ে যাব নোট, প্রত্যেকটা লেভেল বাই লেভেল। ওকে, তো আমরা এই নিয়ম অনুযায়ী একটু এখন এই গ্রাফটাকে একটু ভিজিট করি। সো আমাদের এখন অ্যালগরিদমটা হলো কি বিএফএস মেথডটা, ব্রেথ ফার্স্ট সার্চ। তো সবার আগে আমরা এক্সপ্লোর করলাম এ কে, এবং তার লেভেল হলো কত? 0। এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? স্যার বি তে, এফ তে, ই তে। ই তে। তাহলে এই প্রত্যেকটা লেভেল হবে কত? 1। একই লেভেলে যদি এটা ট্রি চিন্তা করি, এটা রুট, এই তিনটা জায়গায় যাওয়া যায়, তাহলে এই তিনটা হবে কি তার? এটা যদি লেভেল 0 হয়, এটা লেভেল 1 হবে না? জি স্যার। জি আবার এখান থেকে যতগুলো যাওয়া যাবে সেগুলো কি লেভেল 2, তাই না? জি স্যার। তাহলে আমরা একটু দেখি, সামনে আগাই। প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং প্রত্যেকটা জায়গার লেভেল কত? 1 1 1। এখন এই 1 লেভেলের যতগুলো নোড আছে সেখান থেকে যত জায়গায় যাওয়া যাবে সেটা হবে লেভেল 2। তাইলে এখন আমি কোথায় কোথায় যেতে পারবো? নেক্সট ইসে বি থেকে সি তে, এইটা 2 হবে। বি থেকে এফ এ যেতে পারবো না, ক্লোজ। এরপর ই এবং এফ এর মধ্যে কোনটা আগে? ই, অ্যালফাবেটিক্যালি ই থেকে আই তে আসবো, জি স্যার। এটা 2 হবে। ই থেকে এফ এ যেতে পারবো না, এফ অলরেডি এক্সপ্লোরড। এবার এফ থেকে আই তে একটা আসার জায়গা আছে কিন্তু আই অলরেডি এক্সপ্লোরড হয়ে গেছে, সো এটাও আসতে পারবো না। তাহলে এটা কত হবে? 2, সরি না, ওইটা 1। তাহলে আমরা দেখি আমরা এইমাত্র যেটা করছি সেটা হয় কিনা। এটুক বুঝছি আমি যেটা এইমাত্র করলাম। জি স্যার। আচ্ছা, সো আমরা যদি এক স্টেপ আগাই, ক্লিয়ার? এখানে ক্রসের পরিবর্তে আরেকটা ডিফারেন্ট কালার দিয়েছে, যেখানে যেখানে যেতে পারবো সেটা গ্রিন কালার, আর যেখানে যেতে পারবো না সেটা পিঙ্ক কালার করা হয়েছে। ওকে, নরমালি ক্রস দিলেই হবে, তোমাদের তো আর কালার থাকবে না মাল্টিপল। এর দাগগুলা তো তুমি ব্ল্যাক কালার মোটা করে দিলেই হবে। তাহলে এখানে দেখো, এটা লেভেল 2, এটাও লেভেল 2। এখন বলো এরপর আমরা কোনগুলা ভিজিট করব? সি থেকে স্যার। সি থেকে। লেভেল 2 এর আছে কে? আই এবং সি, দুইটার মধ্যে কে অ্যালফাবেটিক্যালি আগে? সি। জি তাহলে স্যার।
সি থেকে ডি তে যাব, এইটা হবে 3, সি থেকে জি তে যাব, এইটা হবে 3, আর তারপর আই থেকে জে তে যাব, এইটা হবে 3, আই থেকে এম এ যাব, এটা হবে 3, আই থেকে এন এ যাব, এটা হবে 3। বুঝতে পারছি এইটুক? জি স্যার। আচ্ছা তাহলে দেখি আমি যা যা Yes, লিখলাম sir. সেটা আসছে। এই যে 3 3 জি স্যার। 3 3 3, ওকে। এইবার আমরা লেভেল 3 থেকে যতগুলো জায়গায় যাওয়া যায় ততগুলো জায়গায় যাব। লেভেল 3 তে আছে কে? ডি, জি, জে, এম, এন। কে আগে? কাকে দিয়ে আগে ভিজিট করব? স্যার ডি থেকে। ডি থেকে। সো ডি থেকে আমরা এইচ এ আসতে পারি, এটা হবে 4। তারপর জি থেকে আমরা জে তে যেতে পারি না, কারণ এটা অলরেডি ভিজিটেড, সো এটা ক্রস। জি থেকে এল এ আসতে পারি, তাহলে এটা হবে 4। এলপি। জি থেকে কে তে আসতে পারি, এটা হবে 4। হ্যাঁ, জি স্যার। আচ্ছা এবার হলো জে। জে থেকে আমরা কে তে যাওয়ার একটা জায়গা ছিল, কিন্তু কে অলরেডি হয়ে গেছে, তাহলে এটা ক্রস। এবার হলো এম এন। এম থেকে এন এ যাওয়ার একটা জায়গা ছিল, কিন্তু এন অলরেডি ভিজিটেড, এইটা ক্রস। এন থেকে কে তে যাওয়ার একটা জায়গা ছিল, কিন্তু কে অলরেডি ভিজিটেড, সো এটা ক্রস। বুঝতে পারছি? তাহলে লেভেল 4 শুধু কোনটা কোনটা পাবো? কে এবং এল, তাই না? এবং কে এল এইচ তিনটা, এবং এই তিনটা আসছে ডি এবং জি থেকে। দেখি পরবর্তী স্টেপ। ঠিক আছে, 4 জি 4 স্যার। 4, Yes, sir. এগুলা সব ক্রস। আমি যেগুলা ক্রস দিয়েছিলাম এখানে পিঙ্ক কালার, ওকে। জি স্যার। আচ্ছা এইবার আসি, এইবার আমার লেভেল 4 এ আছে এইচ এল কে। এর মধ্যে আমার আগে কে? এইচ। জি স্যার। এইচ থেকে কোথাও যাওয়া যায় না, ক্রস। এবার কে? এল। স্যার কে আছে? কে, জি গুড। Okay. কে থেকে ও তে আসতে পারি, কত? 5। আর যাওয়া যায় না। এল থেকে পি তে আসতে পারি, কত? 5। 5 স্যার। তো আমরা যদি দেখি, দেখো 5 5, আর এখানে 4 এ এটা ক্লোজে চলে গেছে। এইবার ও পি এর মধ্যে কোনটা আগে? যদিও ও আগে, তারপরও Sir, যাওয়া যাবে O. না, তার মানে অলরেডি কি 5 ই থাকবে, ওকে। তখন সর্বশেষে এই ক্রস বা এই পিঙ্ক কালারে এগুলো উঠাই দিব, তাহলে আমরা একটা ট্রি পাবো, এই যে, এবং তার প্রত্যেকটা লেভেল পাওয়া যাবে। এটা একটা ট্রি এবং গ্রাফ দুইটাই। বললাম তো সমস্ত ট্রি গ্রাফ, বাট সমস্ত গ্রাফ ট্রি না, ওকে। সো এইটা কি অ্যাপ্লাই করে আমরা করেছি? বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। তাহলে তোমাদের যদি এরকম একটা গ্রাফ দেয়া হয় এবং সেখান থেকে যদি বলা হয় যে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যাপ্লাই করে লেভেল বাই লেভেল নোট গুলা দেখাও, পারা যাবে? জি স্যার ইনশাআল্লাহ পারা Yes, যাবে। sir. Inshallah, sir. এই লেভেল গুলা পারা যাবে না, লেভেলাইজ করা? ওকে, গুড। Yes, sir. জি স্যার। তাহলে এইটা একটু আমাকে বলো তো তোমরা কিভাবে করব। ধরো সোর্স এস, এখানে কোনটার পর কোনটা ভিজিট করব অর্ডার, লেভেলটা বলো তো। এটা যদি আমার 0 হয়, এস আমার 0, এরপর কোথায় যাব? আর তারপর ডব্লিউ। Sir, R, W, আর ডব্লিউ, তাহলে এই দুটো কত হবে? 1 ওয়ান। 1। 1. এবার কোথায় যাব? তারপর আর থেকে হচ্ছে বি তে, Sir, B এটা te, টি হবে। B তারপর R X. ডাব্লিউ থেকে টি তে, টি, তারপর এক্স, এটা 2 হবে। তারপর তারপর টি থেকে ইউ তে, এটা 3 T হবে। থেকে U, X থেকে Y. তারপর আর নাই, এই না? জি স্যার। Yes, sir. তো শুধু এইটা এবং এইটা থাকবে না, তাইলে এটা একটা ট্রি স্ট্রাকচার, ওকে। এই দুইটা এস থাকবে না, এই এসটা আর এই এসটা, এই দুইটা থাকবে না। আচ্ছা এখানে একটু নাম্বারিং করে দেখাচ্ছে কোন ইসের পর কোন। প্রথমে 0, তারপর এই দুইটা 1, ওকে। তারপর ওখান থেকে কি পাইছি? এই দুইটা 2,
এইটাও 2, ওকে। এটা জাস্ট একটু আগে করছে, বাট দুইটাই 2 লেভেলের নোট। 3 3 শেষ। এইটাই তো আমরাও পেয়েছি, তাই না? এবং দেখো জি যে স্যার। গ্রিন কালার গুলা, ব্ল্যাক কালারের এই দুইটা বাদ যাবে মাঝের, এইটা এবং এইটা, ইয়েস দুইটা। তাহলে কি আমরা পারবো কিনা? জি স্যার। জি তো স্যার বিএফএস এর ইনশাআল্লাহ। অ্যাপ্লিকেশনটা হলো কি শর্টেস্ট পাথ প্রবলেম, যে ওখান থেকে কি বের করা, 3 বের করা। শর্টেস্ট পাথ বের করা। ওকে, এইটা ছিল আমাদের বিএফএস এবং ডিএফএস। এখন আমি একটু দেখাবো মিনিমাম স্প্যানিং ট্রি। স্যার ওই যে একটু এইটা জি জি স্যার। এইটা বুঝো নাই? জি স্যার, এইটা যখন করতেছিলেন স্যার তখন আমি আর কি বের হয়ে গেছিলাম জুমের জন্য। না, তাহলে তুমি পরে মানে তুমি বাকি সব বুঝছো তাই বলো। তুমি যদি বাকি সব বুঝে থাকো তাহলে এটা রেকর্ড দেখে স্যার নিও, তাহলে তুমি বুঝবা। এখান থেকে আর কি 24। আচ্ছা, মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমরা তো ট্রি জানি, তাই না? ডিসক্রিট ম্যাথমেটিক্স এ পড়ে আসছি না ট্রি এবং গ্রাফ? জি স্যার। জি তো স্যার। গ্রাফে অ্যাকচুয়ালি সার্কুলার পাথ থাকে, এতক্ষণ আমি সেটাই বলছি। কিন্তু ট্রিতে কখনো সার্কুলার পাথ থাকবে না, যেমন এটা যদি না থাকে এখানে, তখন এটা ট্রি। হ্যাঁ, তো এখানে শব্দটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি। তো জিনিসটা হইতে হবে ট্রি, একটা গ্রাফ থেকে ট্রি বানাতে হবে, এবং সেটা হইতে হবে মিনিমাম স্প্যানিং, মিনিমাম। সো মিনিমাম স্প্যানিং ট্রিটা কি একটু দেখি আমরা। A minimum spanning tree is a subgraph of an undirected weighted graph such that it is a tree. এটা একটা ট্রি হইতে হবে এবং it is acyclic. So ট্রিটা হলো কি acyclic, সাইক্লিক না। সাইকেল হলে সেটা গ্রাফ, ট্রি acyclic মানে সাইকেল থাকতে পারবে না। It covers or span, span মানে হলো কভার, সব জায়গায় যতদূর মানে সে কি বলা যায়, এটা বর্ধিত বা যতদূর পর্যন্ত ছড়াইয়া আছে। all vertices B মানে সমস্ত ভার্টেক্স গুলোকে কভার করতে হবে। The total cost is minimum among all possible spanning tree, not necessarily unique. তার মানে কি রেজাল্টটা ইউনিক হইতে হবে এমন কোনো কথা নাই। এই জিনিসগুলো আমি একটু ভিজিট করে বলতেছি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে। যে এইটা আমার একটা গ্রাফ, ওকে। এখন আমাদের কাজ হলো, ধরো এই সবটা, এই এই ডি পয়েন্টটা, ফর এক্সাম্পল এইটা তোমার অফিস, ইন্টারনেট অফিস। তোমার কাজ হলো এই এ বাড়ি, সি বাড়ি, ই বাড়ি এবং বি প্রত্যেকটা বিল্ডিং বা বাড়িতে ইন্টারনেট পৌঁছে দেয়া। বুঝতে পারছি বিষয়টা? এখন এই যে মাঝের যে দূরত্বটা 4 to 6, ধরো এইটা হলো যে 1 কিলোমিটার হিসেবে দূরত্ব তার। এখন আমার যত বেশি কিলোমিটার হবে দূরত্ব, তত বেশি আমার তার লাগবে না? জি স্যার। তাহলে তত বেশি আমার কস্ট হবে না? জি স্যার। সো মিনিমাম স্প্যানিং ট্রিটা হলো একদম সবচাইতে যেখানে মিনিমাম কস্ট লাগবে, আর সবগুলা জায়গা যদি তুমি কানেক্ট করো, ধরো ডি এখানে, এ এখানে, সি এখানে, ই এখানে, বি এখানে, যখন তুমি সব জায়গায় কানেক্ট করতেছো তখন এটা তোমার একটা কি ট্রি না? ট্রি হয়ে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। তো এইটারে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, যখন সবচাইতে কম যেইটার কস্ট পড়বে সেইটা। এখানে স্প্যানিং ট্রি থাকবে অনেকগুলা স্প্যানিং ট্রি, বাট মিনিমাম হবে যেটা সবচাইতে কম, ওকে। সো আমরা যদি একটু দেখি যে এইভাবে এইভাবে আমরা কানেক্ট করতে পারি। আমি ইচ্ছা করলে এ থেকে সি, সি থেকে ই, ই থেকে বি, বি থেকে ডি, সবগুলো কানেক্ট হয়েছে না? জি জি স্যার। তাহলে আমার কস্ট কত পড়ে দেখো, 5 5 5 কত, 10 15 15 আর 21 6 কত, 21 21। আর এই যে ডান পাশে একটা করা আছে সেটার কত, 2 4 6 6 4 10, 10 আর 5 কত, 19।
তার মানে কোনটা মিনিমাম? স্যার এই পাশে এই যে ডান পাশেরটা। আবার ইচ্ছা করলে আমি কানেকশনটা এইভাবে দিতে পারি না, এ থেকে বি, বি থেকে ডি, ই, সি, তাইলে তো সবগুলা কানেক্টেড আছে না? জি স্যার। তাইলে আমার কত কষ্ট করতেছে? 9, 9 6 15, 15 আর 5 20, 20 আর 5 25। তার মানে কি আমার এক্সট্রা খরচ যাচ্ছে না? জি স্যার। কিন্তু এখানে আমার সবচেয়ে কম লাগতেছে না, 19। জি স্যার। সো এই সবগুলাই হবে কি স্প্যানিং ট্রি, মানে কি সবগুলা দিয়ে আমি কানেক্ট করতে পারি এবং সবগুলোর স্ট্রাকচারই কি আমার ট্রি, কোথাও সাইক্লিক নাই, অ্যাসাইক্লিক। কিন্তু এগুলোর মধ্যে যেটা মিনিমাম হবে সেইটারে বলবো কি আমরা এমএসটি, মিনিমাম স্প্যানিং ট্রি। এবার বুঝছি আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা কি। জি স্যার। এইবার আমরা থিওরির সাথে মিলাই, এ মিনিমাম স্প্যানিং ট্রি যে সাবগ্রাফ, তাহলে প্রত্যেকটা কি একটা সাবগ্রাফ না? গ্রাফের থেকেই তো আমরা নিচ্ছি, তার মানে সেটারে কি বলা হচ্ছে? সাবগ্রাফ। আচ্ছা, সাবগ্রাফ, সাবগ্রাফ বুঝি তো? স্যার এখানে যদি আমরা ডি রে স্যার কেন্দ্র করে স্যার প্রত্যেকটার সাথে কানেক্ট করি তাহলে স্যার মনে হয় আরো খরচ কম পড়তেছে স্যার। আরো খরচ কম পড়বে? জি স্যার। আচ্ছা, তাইলে আরো খরচ কম পড়বে না? 6 4 10 আর 4 14 আর 2 16। জি আচ্ছা, স্যার। এই 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 স্যার ওটা তো স্যার 19 হবে না 15 হবে। ও, আমি এটা যোগে ভুল করছি। 4 5 আর 4, জি স্যার। এটা তো আরো কম। আমি তো এটা জি যোগে ভুল স্যার করেছি। 15 হবে এটা। 4 4 8 8 আর 2 10, 10 আর 5 15, সরি, লিখতে ভুল করেছি। তাহলে এটা হয় কত? 4 4 8 8 6 14 আর 16, 16 হয় না এটা? ডি কে সেন্টার করে। জি স্যার, এক বেশি। এক বেশি। আচ্ছা, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিটা কি? এটা একটা সাবগ্রাফ। সাবগ্রাফ বুঝি তো? জি স্যার, গ্রাফ থেকে যে গ্রাফ নতুন কোন হ্যাঁ, গ্রাফ। এই যে ধরো এ বি সি ডি, এটা একটা গ্রাফ, তাইলে শুধু এ বি এইটা একটা সাবগ্রাফ, এ বি ডি এইটা একটা সাবগ্রাফ, এ বি সি এইটা একটা সাবগ্রাফ। বুঝতে পারছি? সো মিনিমাম স্প্যানিং ট্রিটা কি একটা সাবগ্রাফ না? গ্রাফ থেকেই তো আমরা অঙ্কন করতেছি, তাই না? জি স্যার। ওকে, এন্ড আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, এবং এটা একটা কি আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। এখানে কি আনডিরেক্টেড এবং সাথে ওয়েটেড। ওয়েটেড মানে কি যে প্রত্যেকটা এজ বরাবর ভ্যালু অ্যাসাইন করা আছে, তাই না? জি স্যার। such that it is a tree। তো ফাইনালি আমি কি পাচ্ছি? একটা ট্রি পাচ্ছি না, যেটা মিনিমাম স্প্যানিং। এই যে এটা একটা ট্রি স্ট্রাকচার না, যেই পয়েন্ট গুলা লাল লাল, এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ই, ই থেকে বি, এটা একটা কি ট্রি স্ট্রাকচার না? জি মানে স্যার। কোথাও তো সাইকেল নাই। গুড। সো অ্যাসাইক্লিক, এবং ইট কভারস অল দা ভার্টিসেস বি। তার মানে কি এটা সবগুলা কভার করতেছে না? এ ডি সি ই বি সবগুলোই কভার করতেছে। আমি তো আর একটা বাড়ি দূরে দেখে ওখানে তো কানেকশন অফ রাখতে পারবো না, যে ওখানে কানেকশন অফ দিব। সো এই এমএসটিটা মূলত ইউজ হয় এই যে আমাদের দেশে আসলে এগুলা কখনো ক্যালকুলেশন করে না, যে এই এই সমস্ত সুয়েজ লাইন করার জন্য। সুয়েজ লাইন বুঝি তো? যে ময়লা আবর্জনা যে যায় সেই সবের লাইন, পানির লাইন, গ্যাসের লাইন, তারপর হলো এই যে ডিসেল লাইন, ব্রডব্যান্ড লাইন, এইসব জিনিসের জন্য এই এমএসটি প্রয়োজন, মানে শর্টেস্ট পাথ বের করা, কস্ট কমানোর জন্য। বুঝতে পেরেছি? ইনফ্যাক্ট হলো এই যে সিটি টু সিটি যে রোড গার্ড, এই সমস্ত কিছু আমরা এমএসটি দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অনেক কষ্ট কম পড়বে। আমরা যদি অপটিমাল ইয়াটা বের করতে পারি যে এই পথে গেলে সব জায়গায় চলে যাওয়া যায়, তার মানে কি আমার কম খরচ হবে। কম রাস্তা মানে কি কম খরচ, আর আমি যদি কম রাস্তা দিয়ে সব জায়গায় পৌঁছাইতে পারি, সেটাই তো আমরা চাই নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এবং সাথে কি দ্য টোটাল কস্ট ইজ মিনিমাম এবং অল পসিবল স্প্যানিং ট্রি। সো আমরা দেখছি যে এখানে অনেকগুলো স্প্যানিং ট্রি পসিবল, তাই না? একটায় 16 পাই, একটায় 15 পাই, একটায় 19 পাই, একটায় 25 পাই, কিন্তু এই সবগুলোর মধ্যে কি করতে হবে? এবং অল পসিবল স্প্যানিং ট্রি, যেটার সবচাইতে টোটাল কস্টটা কি মিনিমাম, সেটারই বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এবং এটা কি নট নেসেসারিলি ইউনিক, যেটা যে ইউনিক হইতে হবে এমন কোনো কথা নাই। যদি এখানে আমার 5 দুইটা থাকতো আলাদা আলাদা, তাহলে আমার যে
আমাদের যদি গ্রাফটা বড় হয় তাহলে দেখা যাবে যে একটা সলিউশন না, আরো একটা এই 19ই পাওয়া যাবে। ধরো দুইটা ভিন্ন ভিন্ন জিনিসে 15ই পাওয়া যাচ্ছে, যেটা মিনিমাম। তার মানে কি অ্যান্সার এটার দুইটা হবে। সো এমন ভাবার কারণ নাই যে সবার অ্যান্সার যে একই হইতে হবে। বুঝতে পেরেছি? বাট এই ক্ষেত্রে একই হওয়ার সম্ভাবনা বেশি এইটার ক্ষেত্রে। ওকে, জি স্যার। তাহলে আমরা স্প্যানিং ট্রিটা বুঝছি, মিনিমাম স্প্যানিং ট্রি। জি স্যার। এখন আমরা এই মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করব? এটা বের করার দুইটা অ্যালগরিদম আছে। একটাকে বলা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম, আর একটাকে বলা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। খুবই সহজ দুইটা অ্যালগরিদম। তাহলে ক্রুস্কালে কি বলছে? এ এমএসটি ক্যান বি গ্রোন from a forest of the spanning trees by adding the smallest edge connecting to a spanning tree. তো মূল ব্যাপার হলো এই যে লেখাটা যদি একটু বিদঘুটে লাগেও কিছুই জানার দরকার নাই, শুধু এইটুক জানি অ্যাডিং দ্য স্মলেস্ট এজ। কাজ হইলো কি যে ছোট এজ আছে সবচাইতে ছোট, স্মলেস্ট মানে কি সবচাইতে যে ছোট আছে সেটা তুমি কানেক্ট করতে থাকো। কতক্ষণ পর্যন্ত কানেক্ট করবা? যতক্ষণ না পর্যন্ত সাইকেল হয়। সাইকেল করা যাবে না, কেন? আমাদের টার্গেট হলো কি ট্রি বানানো, ট্রিতে সাইকেল থাকে না। তো আমরা যদি একটু ক্রুশকালটা করে দেখি, এটা হলো প্রিমস অ্যালগরিদম। একটু ক্রুশকালে যাই, এই যে ক্রুশকাল অ্যালগরিদম। সো ইন দিস কেস দেয়ার ইজ নো রুট, কোনো রুট থাকবে না। ইচ স্টেপ মিনিমাম এজ ইজ অ্যাডেড উইদাউট ফর্মিং এ সাইকেল। তার মানে কি সাইকেল করা যাবে না আনটিল ইট স্পান্স অল দা ভার্টিসেস ইন দা লিস্ট, যতক্ষণ না পর্যন্ত সবগুলা ভার্টেক্স আমরা কানেক্ট করব। সো এখানে সবচেয়ে মিনিমাম কোন এজ? আই আর সি। আই আর সি 2, এর চাইতে মিনিমাম নাই। এইচ থেকে জি, স্টার্টিং পয়েন্ট রিলেশন করে দিই। স্যার এস থেকে ও জি। স্যার পয়েন্ট এইচ থেকে জি, এটা 1। তাহলে এইটার আগে 1। কানেক্ট করব। ওকে, জি নিলাম। স্যার। এরপর মিনিমাম কোনটা? স্যার এফ। এফ এফ। নাম্বার গুলো বলো। 2 জি থেকে এফ, আর একটা হলো কত? সি থেকে আই আই। থেকে আই থেকে সি। তো এই দুইটা যদি কানেক্ট করি তাইলে কি আমার সাইকেল হচ্ছে? নো স্যার। না, তাইলে কানেক্ট করা যাবে। দেখো দুইটাই কানেক্ট করছে। তাহলে কষ্টটা কত সাথে সাথে লিখে রাখি 1। আচ্ছা, 5। কষ্টটা শেষে বের করি, সমস্যা নাই। আচ্ছা, এরপর মিনিমাম কত? 4। এ বি 3 4। নাই, 4। তাহলে 4 আছে এ বি, 4 আছে সি এফ, তাই না? তারপর আই। তাহলে দেখি এই দুইটা কানেক্ট করেছে কিনা। করেছে। হ্যাঁ। তারপর মিনিমাম কে? আই নাম্বার বলো আগে। 6। 6। কিন্তু 6 যদি নেই তাহলে এখানে কি হয়ে যায়? হয়ে যাচ্ছে। সার্কেল হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ। তাহলে এটা কি নেওয়া যাবে? নো না। নো স্যার। না। এরপর মিনিমাম কে? সি থেকে ডি। সি ডি 7। এই 7 7 কি আমি 7। নিতে পারবো? না স্যার, সাইকেল না হচ্ছে। স্যার। না, তাহলে সাইকেল হয়ে যাবে। আমি কোন 7 নিতে পারবো? সি ডি সি। এরপর মিনিমাম কে? 8। 8। এখন দেখো 8, এইটা নিলে এইটা নিতে পারবো না, আর এইটা নিলে এইটা নিতে পারবো না। এই জন্য এক একজনের এক একটা রেজাল্ট হবে আর কি। বুঝতে পারছি? যে এইটা নেবে সে এইটা নিতে পারবে না, যে এইটা নেবে সে এইটা নিতে পারবে না। সো আমরা কোনটা নিব? ফর এক্সাম্পল এইটা নিলাম, এইটা নিলে আর এইটা নিতে পারবো না। পারবো? এইচ। নো স্যার। না স্যার। এরপর এইটার পর কি? 9। 9। 9 আছে এখানে, এইটা নিতে পারবো, তাইলে সাইকেল হয় না। তারপর 10। 10 নিলে সাইকেল হবে। তারপর 11 নিলে সাইকেল হবে। 11 14 নিলে নিতে হবে। সাইকেলটা কোথায় হয়? এই যে এখানে সাইকেলটা হয়, তাই না? জি স্যার। আর কোনোটা নিতে পারবো না স্যার। হ্যাঁ। আর আর একটাও নিতে পারবো না। আর নিতে পারবো? নো স্যার। পারবো না। তাহলে এখানে মিনিমাম কস্ট কত হয়েছে? এখানে এইচ নিয়েছে। মিনিমাম কস্ট কত তাহলে? আমরা যদি এই দিক দিয়ে যাই, 4 8 1 2 2 4 2 4
2 7 9, তাই না? তাহলে টোটাল কত হয়? 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর 2 15 15, 15 আর 4 19, 19 আর 2 21, 21 আর সাথে 28 28 আর 28, 28 আর 9 37। এইটা হলো কি 37 মিনিমাম স্প্যানিং ট্রির টোটাল কস্ট। দ্যাটস মিন এই 37 হইলে আমি সব জায়গায় কানেকশনটা দিতে পারি। এটা 37 কিলোমিটার হইতে পারে লেন্থের ক্ষেত্রে, অথবা মিটার হইতে পারে, লাইক দ্যাট। ওকে, জি এই স্যার। সেম জিনিসটাই আমার প্রিমস দিয়ে সম্ভব। তাইলে আমরা একটু প্রিমসটা দেখি। দুইটা অ্যালগরিদম, আর একটা হলো প্রিমস। প্রিমসে কি বলছে? MST can be grown from the current spanning tree by adding the nearest vertex. কোনটা অ্যাড করব? নিয়ারেস্ট এর মধ্যে যেটা মিনিমাম। তো এখানে আবার দেখি প্রিমস অ্যালগরিদম স্টার্টস ফ্রম অ্যান ভার্টেক্স কল্ড দ্য রুট। তো এটা রুট থেকে শুরু হবে, যে ভার্টেক্সটা থেকে শুরু হবে সেটারে বলা হবে রুট। এট ইচ স্টেপ ইট ফাইন্ডস অ্যান মিনিমাম এজ। কি এজ? মিনিমাম। ধরো এখানে রুট আছে, এখান থেকে যতগুলা জায়গায় যাওয়া যাবে 3 6 9, এর মধ্যে মিনিমাম কোনটা? এইটা না? তাহলে এই দিকে যাব আমরা। until it spans all the vertices, এবং যতক্ষণ না পর্যন্ত সব ভার্টেক্স কভার করে সেটারে বলা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। সো আমরা যদি এটা দেখি, the root vertex a, the same graph। আচ্ছা, a থেকে কোথায় যেতে পারি আমি? a থেকে h, a থেকে b, কোনটায় যাব আমরা? স্যার বিতে যাব স্যার। বিতে যাব। h এ যাব না b তে যাব? বিতে b তে, b মিনিমাম। ওকে, তাহলে আমরা যদি একটু আগাই, a থেকে b, b থেকে কোথায় কোথায় যাওয়া যায়? বি থেকে যাওয়া যায় এইচ সি। সিতে আর সি যাবো কোনটায়? স্যার এইচে যাব স্যার, যেহেতু ডিসটেন্স কম। এইচ হ্যাঁ, সি তে যাব। গুড। সি থেকে কোথায় যাওয়া যায়? আই আই তে 2। আই থেকে কোথায় যাওয়া যায়? আই থেকে জি। এখন আই থেকে জি তে যাব নাকি সি থেকে মিনিমাম আছে 4? কোনটা আগে? ও স্যার জি স্যার 4 এটা তার মানে আগে আমার মিনিমামটা নিতে হবে, তাইলে 4 এ গেলাম। হ্যালো এরপর স্যার। বলো। স্যার আমরা বি থেকে স্যার সিতে গেলাম কিসের জন্য? ও স্যার সরি স্যার, আমি ভাবছি এই জায়গায়। বি থেকে এইচ এ যাওয়া যায়, সি তে যাওয়া যায়। এটা আই 8, এটা 11, তাইলে আমরা মিনিমাম যেটা সেটাই যাব। জি স্যার। সো বিষয়টা হলো, যদি আমার এইটা এই 8 এর চাইতে কম যদি থাকতো, এটা যদি 7 থাকতো, তাইলে বি থেকে সি তে না গিয়ে এ থেকে এইচ এ যাইতে হইতো। জি স্যার। বুঝতে পারছি বিষয়টা, যে যতগুলা নোড ভিজিট থাকবে ওগুলোর মধ্যে মিনিমাম কোনটা। এই মুহূর্তে আমার কাছে এক্সপ্লোর কোনটা কোনটা আছে? এ আর বি, তাই না? জি তাহলে এই জি দুইটার মধ্যে মিনিমাম কোনটা? দুইটাই 8, আমি দুইটা জায়গায় যাইতে পারবো। তুমি এই দিকেও আসতে পারবা, ইচ্ছা করলে এই দিকেও যেতে পারবা। ওকে, ইটস ইউর চয়েস। মিনিমামটা ধরে সেট করতে হবে। হ্যাঁ, যেহেতু দুইটা সমান, তুমি যেই দিকে যেতে পারবা। এইবার দেখো, এ, সি আর বি, এই তিনটার মধ্যে কার সাথে মিনিমাম এজ আছে? সি স্যার সাথে স্যার। সি, এবং সেটা কত? 2। তাহলে এখানে আসলা। এখন তোমার হাতে কে কে আছে? এ, বি, সি, আই, এই সবগুলোর সাথে যতগুলো এস কানেক্টেড আছে এর মধ্যে মিনিমাম কোনটা? আই থেকে স্যার জি। এফ এফ সি আই থেকে থেকে জি 6, সি থেকে না জি, এফ, এইটা না মিনিমাম? সি থেকে জি স্যার। 4 মিনিমাম। হ্যাঁ, এখন এইটা নেব। এখন আমার হাতে আছে কি? এ, বি, আই, সি, এফ, এগুলোর মধ্যে যতগুলো এস কানেক্টেড আছে সেগুলোর মধ্যে মিনিমাম কোনটা? এফ থেকে জি। স্যার এফ থেকে এফ জি। থেকে জি, এইটা না? থেকে জি। জি স্যার জি, এফ স্যার। থেকে জি। আচ্ছা, এইবার যতগুলো নোট এক্সপ্লোরড আছে এখান থেকে মিনিমাম কোনটা? জি থেকে এইচ। জি থেকে এইচ। জি থেকে এইচ, এইটা না? এইচ। জি স্যার। জি স্যার। এখন আমার যতগুলো নোট কানেক্টেড আছে এগুলো, এইটার মধ্যে সবচাইতে মিনিমাম কোনটা? স্যার আর সি এইচ থেকে থেকে না, এইচ Seven থেকে টা। জি। জি আছে, বাট এটা করলে কি হয়ে আই যাবে? থেকে স্যার, জি স্যার, আই থেকে সার্কুলার হয়ে যাবে। জি স্যার। তার সি থেকে ডি। তাইলে স্যার, এটা নেওয়া যাবে না। আই থেকে 7 ও নেওয়া যাবে না, এ থেকে এইটাও নেওয়া যাবে না। তাইলে আমার যাইতে হবে কোথায়? সি থেকে। টি থেকে ডি। সি থেকে স্যার বি। এইবার ডি থেকে ই। ইতে ই আর থেকে কোথাও যাওয়া যাবে? নো স্যার। না স্যার। নো স্যার। এবার যোগ করো, তাইলে কত হয়? 4, 8 আর 4 12, 12 আর সাথে কত? 19, 19 আর 9 কত?
28 28 28 আর 2 কত 30 30 আর 4 34 36 আর 1 37 সেই 37 পাওয়া গেছে। জি জি স্যার স্যার সো দুইটা ডিফারেন্ট ওয়ে, বাট রেজাল্ট দুইটার মিনিমাম হবে কি 37ই হবে। তাহলে এই দুইটা অ্যালগরিদম আমরা বুঝছি, একদম সহজ অ্যালগরিদম। জি স্যার পারবো আমরা? তাহলে যেই গ্রাফই দেই না কেন, তারপর যদি বলা হয় এটার উপরে এমএস, এইটা থেকে এমএসটি বের করো, মিনিমাম স্প্যানিং ট্রি। সো মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করব কি দিয়ে? আইদার প্রিমস অ্যালগরিদম ইউজ করব অথবা ক্রুশকাল অ্যালগরিদম। সো দুইটার মধ্যে ক্রুশকালটা সবচাইতে মানে সহজ, তাই না? শুধু ছোট ছোট এডস গুলাকে যোগ করলেই হয় আগে থেকে। প্রিমসটাও সহজ, বাট ক্রুশকালটা একটু বেশি সহজ। যদি কোনো কিছু বলা না থাকে কোশ্চেনে যে এইটা ইউজ করো, তাহলে তোমার কাছে তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবা, নো প্রবলেম। আর যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে এই অ্যালগরিদম ইউজ করো, তাহলে সেইটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার তাহলে এখানে আর কারো কোনো কনসার্ন আছে? নো স্যার নো স্যার পারবো আমরা? জি স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। সো আজকে এই পর্যন্তই। নেক্সট তাহলে আমরা গ্রাফ করেছি, গ্রাফে ট্রাভার্সাল করছি। ট্রাভার্সাল কি কি? বিএফএস, ডিএফএস। সো এই যে শর্টেস্ট পাথ, এটাও কিন্তু শর্টেস্ট পাথ, যেটা হলো আমরা এমএসটি দিয়ে বের করেছি, এই যে মিনিমাম স্প্যানিং ট্রি দিয়ে। এটা শর্টেস্ট না? যতগুলো পাথ আছে এর মধ্যে শর্টেস্ট পাথ। তারপরও শর্টেস্ট পাথের আরেকটা অ্যালগরিদম আছে, ডাইজেক্ট্রা অ্যালগরিদম। আমরা চাইলে ওইটা দেখতে পারি, বাট ওইটা ডিপেন্ডস করবে আসলে। ওইটা দেখাবো, সমস্যা নাই। তাহলে নেক্সট ডেতে আমি টোপোলজিক্যাল শর্ট দেখাবো আর শর্টেস্ট পাথের একটা স্পেসিফিক অ্যালগরিদম দেখাবো। তাহলে আমাদের এই 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 স্লাইডটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানে এই যে 15 থেকে 18